আজকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করি। বিষয় একটি সার্বজনীন উৎসব। তোমার ভাবনা, তোমার অভিজ্ঞতা। সংসারে আমরা দেখি দুঃখের অন্ত নেই, সুখও সঙ্গে থাকে একই সাথে। সুখ দুঃখ যেন ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গী মিলনে আবদ্ধ। মানুষ একটা অবস্থা তার জীবনের সবটাকে মেনে নেয়। মানুষ চেষ্টা করে দুঃখ দুর্দশার মধ্যেও কিছু পেতে, জীবনে যে আনন্দ আছে সে জীবনটাকে উপভোগ করতে। কিছু উপকরণও ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষ তার শক্তি সামর্থ্য দিয়ে জীবনের যত দুঃখ যন্ত্রণাকে সাময়িকভাবে হলেও ভুলে থাকতে চায়। এমন সব চিন্তাধারা থেকেই অনেক দিন আগেও মানুষের উৎসব প্রিয় সে অনুষ্ঠানের প্রচলন হয়েছিল। আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য যাই থাকুক না কেন, বর্তমান সময়ের যে সমস্ত উৎসবগুলো আমরা দেখি জীবনকে আনন্দমুখর করে তোলে। প্রাচীনকালের উৎসবগুলো ছিল পরিবারেই সীমাবদ্ধ। আধুনিককালে বড় বড় উৎসবগুলো অধিকাংশ ক্ষেত্রে সার্বজনীন হয়েছে, আনন্দকে সবার সঙ্গে একাকার করে দিয়েছে। এই হচ্ছে সার্বজনীন উৎসবগুলোর বৈশিষ্ট্য। দুর্গাপুজো সম্বন্ধে তো এমন আমরা বলতেই পারি, প্রতি বছর আমি উপভোগ করি। বছরের প্রথমে ক্যালেন্ডার হাতে পেয়েই আমি লক্ষ্য করি সেপ্টেম্বর না অক্টোবর মাস, ঠিক কোন সপ্তাহে আর কত দিন বাকি, কত তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাস চারেক আগের থেকেই ভেবে স্থির করে ফেলি কোন ধরনের জামা কাপড় কিনব বা অন্যকে আমি উপহার দেব। গত পুজোতেও নিয়মের ব্যতিক্রম আমি করিনি, তবে গত পুজোটি আমার কাছে সবচেয়ে বেশি উপভোগের ছিল। এই কারণে পুজো প্যান্ডেলে আমাকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। কলকাতার কলেজ স্কোয়ার দুর্গাপুজো কমিটিতে আমি একটা স্থান পেয়েছিলাম। 3 দিন মাইকে আমি ঘোষকের কাজ করতে পেরেছিলাম। 1 অক্টোবর থেকে 4 অক্টোবর সন্ধ্যার আগে থেকে আমাদের পুজো মণ্ডপে ভিড় হতে শুরু করত, যেন জনসমুদ্র। সারা রাত চলত। চতুর্থীর দিন প্রতিমার উদ্বোধন করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয়। উদ্বোধনের পরে সন্ধে 6টা থেকে রাত 10:30 অবধি চলেছে গান বাজনার আসর। উদ্বোধনের দিন থেকেই দর্শকের ভিড়ে মণ্ডপ যেন উপচে পড়ছে। মণ্ডপ সজ্জা 15 দিন আগেই শুরু হয়ে গিয়েছিল। এই বিকেলেই সমাপ্ত হয়েছিল সেদিন, কিন্তু স্কোয়ারটিকে সাজানো রাত্রি পর্যন্ত চলেছিল। জলসা শেষ হবার পরে স্কোয়ার সাজানো দেখতেও ভিড় ছিল অনেক। মণ্ডপটিকে ঠিক করা হয়েছিল আগ্রার তাজমহলের অনুরূপে। সাদা কাপড় আর শোলা দিয়ে তৈরি হয়েছিল মণ্ডপটি। ভেতরে প্রতিমার ঝাঁজ অনবদ্য। বিদ্যুতের আলো ঝলমল করছিল চারিদিক। স্কোয়ারটির চারপাশ আর জলের ওপরে এখানে সেখানে মহাভারতের কাহিনীকে ইলেকট্রিক বাল্ব দিয়ে তুলে ধরা হয়েছিল। গোটা মহাভারতই যেন উপস্থাপিত হয়েছিল চোখের সামনে ছবির আকারে। এমন কোনো দর্শক ছিল না যে স্কোয়ারটির সজ্জাকে আর মণ্ডপটাকে মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে দেখবে না, যেন এক অন্য সময়ে ফিরে যাওয়া। একটা অবিরাম স্রোত দর্শনার্থীদের মনে উপচে পড়েছিল। নবমীর রাত্রিতে ভিড় হয়েছিল লক্ষাধিক। প্রায় মাইল দূর থেকে দর্শনার্থীদের লাইন পড়েছিল। তার আগে থেকে আবার অনেক স্টলও বসেছিল। কাউকে দাঁড়াতে দেবার সুযোগ সেখানে ছিল না। চলতে প্রত্যেককে সৌন্দর্য উপভোগ করতে হয়েছিল। প্রত্যেকে নতুন পোশাকে ছিল সুসজ্জিত, মনোরম লাগছিল পরিবেশ। প্রত্যেকটি মুখ যেন আনন্দে উৎফুল্লে এত উজ্জ্বল। 4 দিন বোঝা গেল না কিভাবে চলে গেল সময়টা। জীবনেতে দুঃখ আছে, এই দৃশ্যগুলো ছিল আমার কাছে সেরার আনন্দ, সেরা। কয়েক লক্ষ লোককে আমাদের উৎসব আনন্দ দিতে পেরেছে, এই উপলব্ধি আমাকে পুলকিত করেছিল। অবশ্য এমন চেতনাও প্রাণটাকে
উথলেও দিয়েছিল। 3 দিন ব্যাপী মাইকে গান, তার সঙ্গে এগিয়ে যাওয়ার কথা, লোককে সাবধান করানো, না দাঁড়ানো যেখানে সেখানে ইত্যাদি বলা। আমার সঙ্গে ছিল আমার বিশিষ্ট বন্ধু, এবং আমরা এও বলছিলাম, অনুসন্ধান যে অফিসটা ছিল আমাদের, তোমার বাবা তোমার জন্য ইউনিভার্সিটির গেটে অপেক্ষা করছে, তুমি যত সম্ভব পারো তার কাছে চলে যাও। রমা, তুমি তোমার মাকে পাচ্ছ না, আমাদের এখানে আসো, তোমাদের ব্যবস্থা করা হবে। তোমরা প্রেসিডেন্সি কলেজের গেটে দাঁড়িয়ে থাকো। আমাদের পূজা শুরু হয়েছিল, অঞ্জলি দিতে চান চলে আসুন যারা যারা, এটাও বলা হয়েছিল। এটা সব আমিই করছিলাম। আমি একজন বিশিষ্ট ব্যক্তি যেন আমার সেই মুহূর্তে মনে হয়েছিল। ওই কটা দিন, অক্টোবরের 4 তারিখে প্রতিমা বিসর্জন হয়ে গেল, সব কিছু যেন শূন্য, ফাঁকা, মনটা হু হু করছিল, একটা নিঃসঙ্গতা বোধ ডুকরে কেঁদে উঠেছিল। মনে পড়ে গেল কবির কথা। কবির কথাটা হয়তো ঠিক, গভীর দুঃখ কদর্য জিনিস থেকে যেটা সৃষ্টি হয় তার চেয়ে বেশি সৃষ্টি হয় সৌন্দর্য আর আনন্দের মধ্যে দিয়ে। তাই আনন্দকে নিয়ে উপভোগ করে আমাদের এগিয়ে চলতে হবে। আজ ছিল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।